মোহতারাম হাজিরিন, আজকে আলোচ্য বিষয় হলো কোরবানির বিভিন্ন মাসাইল। আজকে আলোচ্য বিষয় কি? কোরবানির বিভিন্ন মাসাইল সম্পর্কে আমাদের প্রত্যেকটা বিষয়ে জানা উচিত, যেহেতু আমরা কোরবানি করব। আর এই মাসাইলগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে দেখা যায় সামান্য একটু ভুলের জন্য আমাদের কোরবানি কী হয়ে যায়? বাতিল হয়ে যায়। মোহতারাম হাজিরিন, কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। কয়টা? কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হলো নিয়ত সহি হওয়া। এক নম্বর কি হওয়া? নিয়ত সহি হওয়া, অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করা। আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যদি কেউ কোরবানি না করে, তাহলে তার কোরবানি কবুল হবে? কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার শর্ত হলো দুইটা। এক নম্বর হলো নিয়ত সহি হওয়া, অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশির উদ্দেশ্যেই কোরবানি করা। দুই নম্বর হলো হালাল উপার্জিত টাকা দিয়ে কোরবানি করা। এটা কিন্তু অনেক বড় একটা কথা। দুই নম্বর কি? হালাল উপার্জিত টাকা দিয়ে কোরবানি করা। কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা বলছি? দুইটা। এক নম্বর হলো নিয়ত সহি হওয়া, অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করা। দুই নম্বর হালাল উপার্জিত টাকা দিয়ে কোরবানি করা। যদি কেউ সুদের টাকা দিয়ে কোরবানি করে, তাহলে কোরবানি হবে? কথা বলে না, হবে? সুদের টাকা দিয়ে কেউ কোরবানি করলে কোরবানি হবে? ঘোষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? হবে না। চুরি করার টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? কথা বলে না, হবে? ছিনতাই করা টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? হবে না। অন্যকে ঠকানো টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? কোরবানি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরবানি কবুল হওয়ার শর্ত হইল দুইটা। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করতে হবে। দুই নাম্বার হালাল উপার্জিত টাকা দিয়ে কোরবানি করতে হবে। সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ঘোষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। চুরির টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ছিনতাইয়ের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অন্যকে ঠকানো টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। মোহতারাম হাজিরিন, তাহলে আমাদের কোরবানি করতে হবে একেবারে কি হালাল উপার্জিত টাকা দিয়ে। যদি কোরবানি করে, তাহলে ইনশাল্লাহ ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কোরবানি কবুল করবেন। এখন আসুন, কোরবানি কাদের উপর ওয়াজিব? চার প্রকার লোকের উপর কোরবানি করা ওয়াজিব। কয় প্রকার? চার প্রকার ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এক নম্বর হলো যার উপর জাকাত ফরজ, তার উপর কোরবানি করা ওয়াজিব। যার উপর জাকাত ফরজ, তার উপর কোরবানি করা ওয়াজিব। দুই নম্বর হলো মানতকারীর জন্য কোরবানি করা ওয়াজিব। দুই নম্বর কি বলছি? মানতকারীর জন্য কোরবানি করা ওয়াজিব। তিন নম্বর হলো ওসিয়তকৃত কোরবানি করা ওয়াজিব। তিন নম্বর কি? ওসিয়তকৃত কোরবানি করা ওয়াজিব। চার নম্বর হলো গরিব কোরবানির নিয়তে পশু ক্রয় করেছে, তার উপর কোরবানি করা ওয়াজিব। গরিব ব্যক্তির উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। যদি সে কোরবানির নিয়তে সে কি করলো? পশু ক্রয় করলো। গরিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করা কি নাই? ওয়াজিব করে নাই। কিন্তু সে কোরবানির নিয়তে কি করলো? গরু ক্রয় করলো। এমন তো অবস্থা চিন্তা করলো যে আমার উপর তো কোরবানি করা ওয়াজিব না, তাহলে আমি দিব না। জি না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে জোর করে নাই, তা তুমি কিন না কেন? তুমি ক্রয় করো না কেন? এই জন্য গরিব কোরবানির নিয়তে পশু খরিদ করলে তার উপর কি কোরবানি করা ওয়াজিব, তারটা কোরবানি করতেই হবে। মোহতারাম হাজিরিন, এবার আসুন
কোরবানি পশুর শরীরে কি কি দোষ ত্রুটি থাকলে ওই পশু কোরবানি করা জায়েজ নাই? কোরবানি পশুর শরীরে কি কি দোষ ত্রুটি থাকলে ওই পশু কোরবানি করা জায়েজ নেই? 7 প্রকার পশু কোরবানি করা জায়েজ নেই। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 7 প্রকার পশু কোরবানি করা জায়েজ নেই। 1 নম্বর হলো ল্যাংড়া পশু। 1 নম্বর কি? ল্যাংড়া মনে বুঝেন না। 1 নম্বর হলো ল্যাংড়া পশু কোরবানি করা জায়েজ নেই, অর্থাৎ 3 পায়ে চলতে পারে, 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বর্তমানে দেখা যায় গরু অনেক দূর দূরান্ত থেকে আনে, পাইকাররা কিনে আনে না? আনার পরে কিন্তু একটা রোগ হয়, এই রোগের নাম জানি কি? গরু বাইটা জায়গা খোরা হয়ে যায়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, খেয়াল করতে হবে। ল্যাংড়া পশু দ্বারা কোরবানি কি জায়েজ নাই, অর্থাৎ 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি কি জায়েজ নেই। 2 নাম্বার হলো যেই পশুর একটিও দাঁত নাই, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। যেই পশুর একটিও দাঁত নাই, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। যে পশুর একটিও দাঁত নাই সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই, তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। অনেক পশু আছে কিন্তু দাঁত নাই, কিন্তু সমানে কী করতে পারে? ঘাস খেতে পারে। তাহলে ওই পশু দ্বারা কি চলবে? কোরবানি চলবে। যে পশুর কান জন্ম থেকে নেই, যে পশুর কান জন্ম থেকে নেই, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তবে কান ছোট থাকলে কোনো সমস্যা নেই, চলবে। আছে না, অনেক গরুর কান আছে অনেক বড় থাকে, ছোট থাকে, কিন্তু যে পশুর কান জন্ম থেকেই নাই এই পশু দ্বারা কোরবানি চলবে না। কিন্তু যে পশুর কান যদি ছোট থাকে তাহলে কোনো সমস্যা নেই। যে পশুর শিং মূল থেকে ভেঙে গেছে এই পশু দ্বারা কোরবানি চলবে না। যেই পশুর শিং মূল থেকে ভেঙে গেছে এই পশু দ্বারা কি চলবে না? কোরবানি চলবে না। তবে শিং উঠেই নাই অথবা কিছু পরিমাণ ভেঙে গেছে এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যেই পশুর শিং মূল থেকে ভেঙে গেছে এই পশু দ্বারা কোরবানি চলবে না। তবে যে পশুর শিং একেবারেই উঠে নাই এবং অথবা কিছু পরিমাণ ভাঙছে, 3 ভাগের 1 ভাঙছে, তাহলে এই পশু দ্বারা কি চলবে? কোরবানি চলবে। যেই পশুর উভয় চোখ অন্ধ, যে পশুর উভয় চোখ অন্ধ অথবা একটি চোখ পরিপূর্ণ অন্ধ অথবা এক চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। যে পশুর 2 চোখ অন্ধ অথবা একটি চোখ পূর্ণ অন্ধ অথবা এক চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি কি নাই? জায়েজ নেই, চলবে না। যে পশুর একটি কান বা লেজের 1/3 কেটে গেছে এই পশু দ্বারা কোরবানি চলবে না। আছে না, গরুর লেজ অনেক সময় কাটা থাকে, এমন প্রায় সময় হয়, কিন্তু তাই এমন পশু দ্বারা কি যে 1/3 বেশি কেটে গেছে এই পশু দ্বারা কোরবানি কি চলবে না। মোহতারাম হাজিরিন, যে পশু অতিশয় দুর্বল, আমরা দেখা যায় এখানে এই কাজটা খুব অনেক সময় হয়ে যায়, বেশিরভাগই। যে পশু অতিশয় দুর্বল, যার শরীরে একটুও শক্তি নাই, জবার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। তো অনেক সময় কি হয় জানেন, গরু ফালতে 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 অনেক সময় এটা বুড়ো হয়ে গেছে,
শেষ পর্যন্ত চিন্তা করা যায় এই বছর কি করে দেবো, কোরবানি দিয়ে দেবো। এরম প্রায় সময় হয়। জি না, যে পশুর অতিশয় দুর্বল, যার শরীরে এতটুকুন শক্তি নাই যে জবার স্থান পর্যন্ত তো হেঁটে যেতে পারবে, এতটুকুন শক্তি নাই, এমন পশু দ্বারা কোরবানি কি জায়েজ নাই। মোহতারাম হাজিরিন, ভালো পশু ক্রয় করার পর, ভালো পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কোরবানি দুরস্ত হয় না। আছে না এমন যে ভালো পশু আপনি কিনে আনছেন, আনার পরে দেখলেন যে এই সমস্ত কারণ বললাম এর মধ্যে একটা কারণ দেখা দিছে, তাহলে কি করবে? এই পশু বাদ দিয়ে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে। আর ক্রেতা যদি গরিব হয় তাহলে এটি দিয়ে দেবে। কথা কি বুঝছেন? আপনি ভালো একটা পশু আপনি ক্রয় করে আনলেন, আনার পরে দেখলেন যে এর মধ্যে কোরবানি চলবে না, এমন কিছু দুষ্টুটি কি দেখা দিছে, তাহলে কি করতে হবে? এটা বাদ দিয়া আরেকটা কিনা কোরবানি দিয়ে দিতে হবে। আর যদি ক্রেতা কি হয়, গরিব হয়, তাহলে এটাই দিয়ে দিবে। মোহতারাম হাজিরিন, গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। যদি পেটের বাচ্চা জীবিত থাকে তাহলে ওইটাও কি করবে? কোরবানি দিবে। গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। যদি পেটের বাচ্চা জীবিত থাকে তাহলে ওইটাও কি করতে হবে? জবাই করতে হবে। তবে প্রসবের নিকটবর্তী হলে ওই পশু কোরবানি দেওয়া মাকরু। এই পশুর দেখা যায় যে ডেলিভারি একবারে নিকটবর্তী হয়ে গেছে, বাচ্চা হবে সময়, এমন সময় এই পশুকে কোরবানি দেওয়াটা কি মাকরু। তারপরে হলো বন্ধা পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। কি পশু? বন্ধা পশু। বন্ধা পর্যন্ত যে পশুর কি হয় না, বাচ্চা হয় না, একেবারে আমরা বাংলা ভাষা যেটা বুঝি যে হরুল্লা পশু। হ্যাঁ, আছে না? মনে সন্দেহ থাকতে পারে এটা বাচ্চা কাচ্চা হয় না, এটা কি কোরবানি দেওয়া যাবে কিনা? জি না, এটা কোরবানি কি দেওয়া জায়েজ আছে। তো সব কথার মূল হলো আল্লাহ রব্বুল আলমিনের নামে কোরবানি দিতে হবে একেবারে সুন্দর, সুস্থ, সবল, হ্যাঁ, হৃষ্টপুষ্ট দেখা, মোটা তাজা দেখে, ভালো দেখে, যেটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এমন পশুই কি করতে হবে? আল্লাহর নামে কোরবানি করতে হবে। আর বাকি যে সমস্ত দোষ ত্রুটি বললাম, এই সমস্ত দোষ ত্রুটি যদি থাকে কোরবানি পশুর গায়ে, তাহলে এই পশু কোরবানি দেওয়া কি নাই, জায়েজ নাই। মোহতারাম হাজরিন, এবার আসুন কি কারণে কোরবানি মাকরু হয়, এটা কিন্তু আমাদের জানা উচিত। কি কারণে কোরবানি কি হয়? মাকরু হয়। 6 কারণে কোরবানি মাকরু হয়। কয় কারণে? 6 কারণে কোরবানি মাকরু হয়। 1 নম্বর হলো কোরবানির পশু দ্বারা কোনো কাজ করলে কোরবানি দেওয়া মাকরু। কোরবানির পশু দ্বারা কোনো কাজ করলে কোরবানি দেওয়া মাকরু। আছে না? পশু ক্রয় করে আনলাম, এটা দিয়ে কী করলাম? হাল চাষ করলাম, এটা দিয়ে মলন ঘুরাইলাম, হ্যাঁ, এমন যদি হয় তাহলে কি কোরবানি করা মাকরু। 2 নম্বর হলো জানা শর্তে গর্ভবতী পশু কোরবানি করা মাকরু। 3 নম্বর হলো দুধ দোয়ায়ে নিজে ভক্ষণ করলে কোরবানি করা মাকরু। আপনার গাভী আছে, আপনি কিনে আনলেন, আইনা সে দুধ দোয়ায় খাইলেন, নিজে খাইলেন, তাহলে কোরবানি করা কি হবে? মাকরু হবে। তবে হ্যাঁ, এই দুধ গরিবকে দিয়ে দিতে হবে, তাহলে জায়েজ হবে। আপনি যখন কোরবানির নিয়ত করছেন, তখন থেকে আপনি এই পশুর দুধ আপনি খাইতে পারবেন না, এটা আপনি গরিবকে দিয়ে দিতে হবে নিয়ত করার পর থেকে। এর পূর্বে আপনি ভক্ষণ করতে পারবেন। মোহতারাম হাজিরিন, জবাইয়ের পূর্বে চামড়া বিক্রি করা মাকরু। কে? জবাইয়ের পূর্বে পশুর চামড়া বিক্রি করলে ওই কোরবানি দেওয়া কী হবে? মাকরু হবে। আসে না? কোরবানির পশু রাইখে ওই কী করে? চামড়া বিক্রি করে লায়,
এটা কিন্তু কষায় তারা পারবে, কিন্তু আপনি যেই পশু কোরবানি করবেন এটা জবাইয়ের পূর্বে আপনার চামড়া কী করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। জবাইয়ের পূর্বে পশুর চামড়া বিক্রি করা কি মাকরু। তারপরে হলো পশু মারা যাওয়ার পূর্বে চামড়া ছিলা মাকরু। সবাই ওই অনেক সময় দেখা যায় ওই কি বলে কষাই চুক্তি করে আনার পরে হ্যাঁ বলে কি যে 5,000 টাকা দিমু বা 2,000 টাকা দিমু, আমার এই পশুটা কি করে দাও, তুমি সিলে দিবা। তো তার তো আর এটা মরার কোনো কি নাই, সময় টময় দরকার নাই, শোয়াইছে আর খালি সে জীবিত ডরে কী করে শুইলে ফেলায়। জি না, এমনটি যেন না হয়। তারপরে হলো জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেলা মাকরু। আছে না অনেক সময় মাথা একবারে জবাই ধরছে দে ছুরি চালায় মাথা আলাদা করে ফেলছে। জি না, এমনটি করা কি হবে, মাকরু হবে। এই সমস্ত কাজ আমাদের খুব চিন্তা ভাবনা করে তারপরে পশু কোরবানি করতে হবে। সমস্ত হাজরিন, এবার আসুন আমরা কোন কোন ব্যক্তিকে অংশীদার বানিয়ে আমরা কোরবানি করতে হবে, এইখানে খুব খেয়াল করতে হবে। কেমন ব্যক্তিকে শরীক বানিয়ে আমরা কোরবানি করতে পারবো আর পারবো না। যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করে না, বরঞ্চ গোশত খাওয়া বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করে, এমন ব্যক্তিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। দেখা যায় 6 জন 5 জন 3 জন এরকম অংশীদার হয়ে কোরবানি করে। তবে এই যখন অংশীদার করবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যাকেই নেবেন আপনি খেয়াল করতে হবে সে তার নিয়তটা কীরকম। একটা অনুমান করলে বোঝা যায় যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে কোরবানি করবে না, গোশত খাওয়া বা লোক দেখার নিয়তে কোরবানি করবে, এমন ব্যক্তিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য মানে অংশীদার বানানোর সময় খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। 2 নম্বর হলো যার সমস্ত উপার্জন অথবা অধিকাংশ উপার্জন হারাম, যার সমস্ত উপার্জন অথবা অধিকাংশ উপার্জন কি হারাম, এমন ব্যক্তিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 3 নম্বর হলো যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না। 3 নম্বর হলো যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না, এমন ব্যক্তিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না, আর মূল কথা হলো যার নামাজ নাই তার কোরবানি নাই। তার কি কোন কোরবানি আছে বলেন? যার নামাজ নাই তার কোরবানি নাই, যার নামাজ নাই তার তো ঈমানই নাই, যার নামাজ নাই তার কোনো হজ নাই, যার নামাজ নাই তার কোনো রোজা নাই, যার নামাজ নাই তার কোনো দান সাদাকা নাই, যার নামাজ নাই তার কোনো কোরবানি নাই। এজন্য বলা হয়েছে যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না, একবারেই নামাজ পড়ে না, এমন ব্যক্তিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বিষয়টা হলো এই নামাজের যে বিষয়টা, এটা হলো আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার ঈমান নাই। আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ফারকু তারকুস সালাহ, আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাহ। নামাজ জিনিস পড়বে তার ঈমান আছে, আর যার নামাজ নাই তার কি নাই, ঈমান নাই। তো বেনামাজিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হলো যেটা বলি যে নামাজ সচরাচর ছুটে যায়, সচরাচর ছুটে যায়, সে আবার পড়ে নেয়। অথবা এমন হতে পারে আপনি অংশীদার বানাইবেন, এই অংশীদার যে বানাইবেন এখন সে তওবা করে নিছে, এখন থেকে কি করছে, সে তওবা করে নিছে যে আমি আর কোনো সময় কি করব না, নামাজ কাজা করব না।
তাহলে আপনি তাকে তওবা পড়াইয়া কি করতে পারবেন, অংশীদার বানাতে পারবেন। তাহলে আপনার কোরবানি কি চলবে। না হয় একেবারেই যে নামাজ পড়ে না এমন ব্যক্তিকে অংশীদার বানিয়ে কোরবানি করলে আপনার সকলের কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর নামাজ ছাড়া যে কোরবানি দেয় তার কোরবানি কোনো সফলতা বয়ে আনবে না, কিছু ফায়দা হবে না, বরং সে খালে গোস্ত খাইলো, লোকদেরকে দেখাইলো, এতটুকুনি হলো। আচ্ছা মোহতারাম হাজরিন, এবার আসুন আমরা যে পশু এই কি বলে জবাই করব কি করে, কেমনে পশুকে ক্যাবলামুখী করে শোয়াইব, কিভাবে ক্যাবলামুখী করে শোয়াইব। আর যিনি কোরবানি করবেন তিনি এই দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। যিনি জবাই করবেন তিনি এই দোয়াটা পড়বেন। এখন প্রশ্ন আসে, অনেকে তো দোয়া পারে না। আপনি নিজের কোরবানি নিজে করাই উত্তম, নিজের কোরবানি নিজে করাই উত্তম। যদি নিজে না করতে পারেন তাহলে অন্য লোক দিয়ে যদি করান তাহলে আপনার নিজের সামনে থাকা উত্তম। মহিলাদের বেলায় নাই, যেহেতু তাদের পর্দা ছুটে যাবে। এখন আপনি এই দোয়া পারেন না, আপনি কোরবানি নিজে আপনি করবেন, এখন আপনি নিজে এই দোয়া পারেন না, তাহলে অন্তত আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া বলে আপনি পশু কোরবানি করবেন। কোরবানি শেষ তারপরে আপনি পড়বেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই দোয়া পড়বেন। যেন মিন্নি শব্দের মধ্যে যদি নিজের হয় তাহলে মিন্নি শব্দ ব্যবহার করবে, যদি অন্যের হয় তাহলে মিনহু পড়বে, আর যদি একের অধিক হয় তাহলে মিন না পড়বে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি মানার বোঝার আমল করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন।